This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের এক পথ শিশুকে অপহরণের অভিযোগ তিনজনকে গ্রেফতার করলো পার্ক স্ট্রিট থানার পুলিশ। এই মুহূর্তে যে খবর আসছে পথ শিশুকে অপহরণের অভিযোগ, যে ঘটনায় তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, এক মহিলা ও এক দম্পতি। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। সুশোভন, ঠিক ঘটনা কি ঘটেছে? সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে ছবি, আপনাদেরকে জানিয়ে রাখি সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্ত মহিলাকে চিহ্নিত করে পুলিশ। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সেই ছবি, এক পথ শিশুকে অপহরণের অভিযোগ, তিনজনকে গ্রেপ্তার পার্ক স্ট্রিট থানার পুলিশের। সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্ত মহিলাকে চিহ্নিত করে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, কি আপডেট? একজন শিকারী তিনি তার সুশোভন, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, একটু অন্য জায়গায় সরে যদি একটু কথা বলো। না, আমরা চেষ্টা করছিলাম সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার পার্ক স্ট্রিট থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ওই মহিলা এবং দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে খবর আসি, আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দা কুড়ুল হাতে থানায় অবস্থান আদিবাসী মহিলাদের। গত শুক্রবার মাঠ থেকে ছাগল আনতে যায় ওই নাবালিকা। অভিযোগ, সে সময় 4 মদ্যপ যুবক নাবালিকাকে যৌন হেনস্থা করে। অভিযোগের ভিত্তিতে জগন্নাথ রুইদাস নামে একজনকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ। এদিকে রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ। থানার মেইন গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের। গত বুধবার তরুণীর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বামনগোলা থানার পুলিশ। আর শুধু গ্রেপ্তারই নয়, অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিতে হবে দাবি আদিবাসী সংগঠনের। ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে শোকজ, প্রশ্ন তুললেন বিরোধীরা। হুমায়ুন যার মন্তব্যের প্রেক্ষিতে বললেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা। তৃণমূলকে নিশানা করে প্রশ্ন অধীর চৌধুরীর, যিনি ভোটে তৃতীয় হন তার কথার গুরুত্ব নেই। পাল্টা কুণাল পরিকল্পিত হুমায়ুনকে দিয়ে বিতর্কিত মন্তব্য নয় তো। খোঁচা সুকান্তর, শোকজের পরেও দলের আগে জাত মন্তব্যে অনড় ভরতপুরের বিধায়ক। দলে থাকতে গেলে দলের শৃঙ্খলা মানতে হবে, বার্তা ফিরহাদের। বিজেপি বিভাজনের রাজনীতি করছে, উস্কানিতে পা দেবেন না। বুদ্ধিমান রাজনীতিক সেই, যিনি সবাইকে নিয়ে চলতে পারেন। ভরতপুরের তৃণমূল বিধায়ককে বার্তা ফিরহাদ হাকিমের। যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছিলেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলেন। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চিত দেখছে। এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে। বাংলার সংস্কৃতি। হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না।
আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝেন। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন আমার। চালাকি করছেন কেন? আপনি চালাকি করছেন কেন? লোকসভায় যিনি নিজের কেন্দ্রে তৃতীয় হয়েছেন তিনি নিজের মানসিক হতাশা থেকে কি বলবেন তার কোনো উত্তর দেব না। তীব্র দহন জ্বালার মাঝে এবার শিলাবৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি। আরামবাগ মহকুমা এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি, সন্ধে নামতেই মেঘলা করে আসে আকাশ, এরপরই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। তবে শিলাবৃষ্টির জেরে আলু চাষে ক্ষতির আশঙ্কা। যে ছবি আপনারা দেখছেন সেই ছবি স্বস্তির, তীব্র দহন জ্বালা, তার মাঝেই ব্যাপক শিলাবৃষ্টি। আরামবাগ মহকুমা এলাকায় শিলাবৃষ্টি, সন্ধ্যা নামতেই মেঘলা করে আসে এলাকা, গোটা পরিবেশ ঠান্ডা করে শুরু হয় শিলাবৃষ্টি।